নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। গতকাল ছিল রামনবমী। সারা দেশের সঙ্গে শান্তিপুরেও দিনটি মর্যাদার সঙ্গেই পালিত হলো। তবে শান্তিপুরে রামনবমীর ধরন একটু আলাদা। এখানকার বড়গোস্বামী বাড়ি, সাহাবাড়ি, গোকুলচাঁদ বাড়ি, হাটখোলাপাড়া, সূত্রগড় মোদক সম্প্রদায়ের রাম মন্দির সহ বিভিন্ন জায়গায় রামচন্দ্রের পুজো, অভিষেক সহ নানান ধর্মীয় অনুষ্ঠান হয়। শান্তিপুরের বিশেষত্ব হল রামচন্দ্র এখানে পূজিত হন রঘুনাথ নামে। পদ্মাসনে বসা এই রঘুনাথ মূর্তি পূজিত হয়ে আসছেন প্রায় 350 বছর ধরে। এখানে বড়গোস্বামী বাড়িতে রামনবমীর যে মেলা অনুষ্ঠিত হয় তাও 300 বছরের বেশি প্রাচীন। তবে শান্তিপুরের হরিপুর গ্রামে রামনবমীর আড়ম্বরই আলাদা। সেখানে আবার রামনবমী পালিত হয় রামের দোল হিসেবে। সেখানে আগের দিন ন্যাড়াপোড়া থেকে শুরু করে পুজোর দ্বিতীয় দিনে রং খেলা সবই হয়। আর তৃতীয় দিনের শোভাযাত্রা রীতিমতো রাস জগদ্ধাত্রীর শোভাযাত্রাকে পাল্লা দেওয়ার মতো। এই পর্বে আমরা দেখাবো হরিপুরের রামনবমীর পরিক্রমা। সেখানে এত সুন্দর সুন্দর রাম, সীতা ও হনুমান মূর্তি পূজিত হন, যা দেখলে শান্তিপুর ও এতদ অঞ্চলের মৃৎশিল্পের তারিফ না করে পারা যাবে না। প্রায় 30টি ক্লাব এবং বারোয়ারি পুজো অনুষ্ঠিত হয়, যেগুলি সবই আড়ম্বরপূর্ণ। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। এই পর্বের শুরুতেই আমরা এসে পৌঁছলাম হরিপুরের মনসাতলায়। মনসাতলায় শ্যামা সংঘের মণ্ডপের মধ্যে। শ্যামা সংঘ এবার তাদের পুজোয় উপস্থাপনা করেছেন ভিরানা নামের একটি বিষয় ভাবনা। এই ভিরানা থিমে বিভিন্ন ধরনের ভূতের উপদ্রব শুরু হয়েছে গোটা শ্যামা সংঘের এলাকা জুড়ে। ভূতের কীর্তন। এইটার নাম ব্যালকনি ভূত। ভূতের কত রকম নাম এখানে। সব শেষে এসে পৌঁছলাম শ্যামা সংঘের রাম সীতা মূর্তি দর্শনে। অত্যন্ত সুন্দর শ্যামা সংঘের এই রাম সীতা মূর্তি। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, এই শ্যামা সংঘ প্রত্যেক বছর হরিপুরের রামনবমী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রামনবমী শ্রেষ্ঠ সম্মান দিয়ে আসছে। এবছরও তাদের রামনবমী শ্রেষ্ঠ সম্মান যথারীতি থাকছে। দর্শন করছেন মনসাতলার হরিপুর শ্যামা সংঘের রাম সীতা মূর্তি। পেছনের যে দৃশ্য দেখছেন, ভারী সুন্দর সে দৃশ্যসজ্জা। মৃৎশিল্পী মূর্তি তৈরির পাশাপাশি দৃশ্যসজ্জাতেও সিদ্ধহস্ত। তারপরেই আমরা এসে পৌঁছলাম অনেকটা তার ঠিক সামনেই হরিপুর মনসাতলার যুব সংঘের মণ্ডপ সজ্জার সামনে। যুব সংঘের বিশাল আকার অঙ্গন জুড়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, হরিপুরে যতগুলি রাম সীতা মূর্তি বা মহাবলী হনুমানের পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে থাকে, তার মধ্যে একমাত্র এই যুব সংঘেই আমরা দেখি তাদের মণ্ডপ সজ্জা সকলের নজর কাড়ে। বিশাল আকার এই মণ্ডপ সজ্জা। তার মধ্যেই বিরাজ করছেন রাম সীতা।
আমাদের চিত্রগ্রাহক সুভাষ শাঁখারি তুলে ধরেছেন মণ্ডপ সজ্জার সেই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলোকে। এখানেও রাম সীতার অপরূপ মূর্তি। এত সুন্দর এই সমস্ত মূর্তি হরিপুরে রামনবমী উপলক্ষে পূজিত হয়, তা আর অন্য কোথাও বোধহয় দেখা যায় না। একই সঙ্গে এত রাম সীতা মূর্তি একমাত্র হরিপুরেই পূজিত হন। সেখান থেকে আমরা চলে এলাম রঘুনাথপুরে। রঘুনাথপুর মডার্ন ক্লাবের রাম সীতা মূর্তি। আপনাদের জানিয়ে রাখি, রঘুনাথপুর মডার্ন ক্লাব অত্যন্ত সুন্দর শোভাযাত্রাও করে থাকেন। প্রত্যেক বছর আমরা লক্ষ্য করি নতুন নতুন ভাবনা এবং তার সঙ্গে উপযুক্ত আলোকসজ্জা তারা বের করেন তাদের শোভাযাত্রায়। দর্শন করছেন রঘুনাথপুর মডার্ন ক্লাবের রাম সীতা মূর্তি। প্রত্যেক জায়গাতেই পেছনে যে দৃশ্যসজ্জা ভারী চমৎকার। সেখান থেকে আমরা এসে পৌঁছলাম রঘুনাথপুর মিলন সংঘের পুজো দর্শনে। রঘুনাথপুর মিলন সংঘ হরিপুরের রামনবমীর শোভাযাত্রায় একটি উল্লেখযোগ্য নাম। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা, বিষয় ভাবনা ইত্যাদি নিয়ে সার্বিকভাবে অত্যন্ত সুন্দর শোভাযাত্রা বের করেন তারা। দর্শন করছেন রঘুনাথপুর মিলন সংঘের রাম সীতা এবং একই সঙ্গে লক্ষণের মূর্তি। আপনাদের জানিয়ে রাখি, এবছর বেশ কয়েকটি নতুন পুজোর সংযোজন হয়েছে হরিপুরের রামনবমীতে। এটি তেমনই একটি নতুন পুজো। হরিপুর দাসপাড়ায় সুভাষ সংঘ এ পুজোর আয়োজক। দর্শন করছেন প্রথম বছরের আরাধনায় হরিপুর দাসপাড়ার সুভাষ সংঘের রাম সীতা মূর্তি। সেখান থেকে আমরা চলে এলাম হরপ্রসাদ স্মৃতি কলোনির চন্দ্রবিন্দু ক্লাবের রাম সীতা মূর্তি দর্শনে। একটু অন্য ঘরানার রাম সীতা মূর্তি।
উপস্থাপনা করেছেন হরপ্রসাদ স্মৃতি কলোনির চন্দ্রবিন্দু ক্লাব। এই পুজো অনুষ্ঠিত হয় হরিপুর মাঠপাড়ায়। মাঠপাড়া সরস্বতী সংঘ এ পুজোর আয়োজক। অন্যান্যবার তারা কিছুটা ছোট রামসীতা মূর্তি করেন, কিন্তু এবছর বিশাল মূর্তি, দেখেই বুঝতে পারছেন, প্রায় 10টিরও বেশি, মানে 10-12 পুতুলেরও বেশি এই বিশাল আকার রামসীতা মূর্তি। একটা থিমের মূর্তি, যেখানে সীতার অগ্নি পরীক্ষা দৃশ্যায়ন করা হয়েছে মূর্তির মাধ্যমে। মাঠপাড়া সরস্বতী সংঘের রাম সীতার মূর্তি, এখানে মূর্তি উপস্থাপনা করা হয়েছে সীতার পাতাল প্রবেশের অনুকরণে। সেখান থেকে আমরা চলে এলাম বকুলতলা এবিসিডি ক্লাবের বীর হনুমান মূর্তি দর্শন করতে। আমরা প্রত্যেক বছর শোভাযাত্রায় লক্ষ্য করে থাকি এই বকুলতলা এবিসিডি ক্লাব অত্যন্ত সুন্দর শোভাযাত্রা বের করেন তাদের এই বীর হনুমান মূর্তির। রাম সীতাকে বুকে নিয়ে বীর হনুমান এখানে পূজিত হন বকুলতলা এবিসিডি ক্লাবের আরাধনায়। সেখান থেকে চলে এলাম হরপ্রসাদ স্মৃতি সংঘের পুজো দর্শনে। বিশাল মাঠের মধ্যে তাদের সুদৃশ্য মণ্ডপ সজ্জা। একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই ভিড় এবং মণ্ডপ সজ্জা বলে দিচ্ছে যে হরিপুরবাসীর কাছে কতটা ভালোবাসার এবং কতটা আনন্দের এই উৎসব। শুধু হরিপুর বলবো কেন, গোটা শান্তিপুর এবং শান্তিপুরের আশেপাশে অঞ্চলের মানুষও হরিপুরের এই রামনবমী দর্শন করতে সেখানে আসেন। আমরা রয়েছি হরপ্রসাদ স্মৃতি সংঘের মণ্ডপ সজ্জার মধ্যে। এখানেও অত্যন্ত দৃষ্টিনন্দন রাম সীতা মূর্তি, সুন্দর ফ্রেমের মধ্যে মৃৎশিল্পী ফুটিয়ে তুলেছেন রাম সীতা, এবং তার সঙ্গে সেই বারবার যে কথা উঠে আসছে যে দৃশ্যসজ্জা, ছবির মতো সুন্দর পেছনের দৃশ্যসজ্জা। কি নিখুঁত শিল্প! সেখান থেকে আমরা চলে এলাম মাঝের পাড়ায়।
মাঝের পাড়ার কল্লোল স্মৃতি সংঘের মহাবলী হনুমানের মূর্তি দর্শনে। কিছুটা মণ্ডপ সজ্জাও তারা করেছেন এবারে, অনেকটাই দৃষ্টিনন্দন। অন্যান্যবার আমরা এত বড় মণ্ডপ সজ্জা দেখি না, এবছর হয়তোবা তাদের জাঁকজমক অনেকটাই বেশি। দর্শন করছেন সেই একই পায়দার মহাবলী হনুমান, বুকের মধ্যে রাম সীতাকে নিয়ে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, কল্লোল স্মৃতিসংঘও অত্যন্ত সুন্দর এবং আড়ম্বরপূর্ণ শোভাযাত্রা করেন। নতুন নতুন ভাবনার তারা শোভাযাত্রা বের করেন। আরও একটি অসাধারণ সুন্দর রাম সীতা মূর্তি আমরা দেখছি। সম্ভবত এটি পালপাড়া ইয়ং স্টাফের রাম সীতা মূর্তি। একদমই সঠিক, পালপাড়া ইয়ং স্টাফের রাম সীতা মূর্তি আপনারা দর্শন করছেন। এটিও সেই থিমের রাম সীতা। কি সুন্দর মৃৎশিল্পীদের কাজ, নয়ন ভরে দেখতে ইচ্ছা করে। পালপাড়াকে পেছনে ফেলে আমরা এলাম হাই স্কুল পাড়া। হরিপুর হাই স্কুলের ঠিক সামনে যুবকবৃন্দ ক্লাব এ পুজোর আয়োজন করেন। প্রত্যেকটা জায়গায় এবছর লক্ষ্য করছি যে তারা মূর্তির ওপর যথেষ্টই জোর দিয়েছেন। নতুন নতুন ভাবনার রাম সীতা মূর্তি তারা উপস্থাপনা করছেন। এক বৈচিত্র্যপূর্ণ শহর শান্তিপুর। কি পুজো এখানে হয় না সেটা বলা খুব দুরূহ। সমস্ত পুজোর আয়োজন এবং যথাসম্ভব আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হয়। হরিপুর হাই স্কুল পাড়া যুবক বৃন্দ ক্লাবের রাম সীতা মূর্তি। আমরা চললাম সামনের দিকে, সেখান থেকে এসে পৌঁছলাম বালক সংঘের, মাফ করবেন সম্ভবত এটি বালক সংঘেরই পুজো। বিভিন্ন ধরনের শস্য দানা এখানে মূর্তি তৈরিতে কাজে লাগানো হয়েছে। মূর্তির যে সাজসজ্জা করা হয়েছে সেগুলো বিভিন্ন শস্য দানা দিয়ে, ভুট্টা রয়েছে, সর্ষে রয়েছে, ডাল রয়েছে, ধান রয়েছে, এরকম বিভিন্ন ধরনের শস্য দিয়ে তারা এই রাম সীতার মূর্তিটি অলঙ্করণ করেছেন। সেখান থেকে আমরা এসে পৌঁছলাম নোয়াখালী পাড়ায়। নোয়াখালী পাড়ার মহিলা সমিতি এ পুজোর আয়োজক। শ্রীরামচন্দ্র এখানে যেন শ্রীকৃষ্ণ বর্ণে আবির্ভূত হয়েছেন।
নোয়াখালী পাড়ার রাম সীতা মূর্তি। নোয়াখালী পাড়া থেকে একটু এগিয়েই ঢালাই রাস্তা ধরে বজরংবলী ক্লাব। গত কয়েক বছর ধরে বজরংবলী ক্লাব এ পুজোর আয়োজন করেছেন। দর্শন করছেন বজরংবলী ক্লাবের মহাবলী হনুমানের মূর্তি। এই রাম লক্ষ্মণ সীতা মূর্তি আরাধনা করেন মা কালী সংঘ। হরিপুর হাই স্কুলের সামনে দিয়ে সোজা রাস্তায় মা কালী সংঘ এ পুজোর আয়োজন করে থাকেন। আলোকসজ্জা ধরে আমরা আবার এগিয়ে গেলাম। হরিপুর রায়পাড়া বুড়ো বারোয়ারির রাম সীতা মূর্তি আপনারা দর্শন করছেন হরিপুরের রাম নবমী পরিক্রমায়। সেখান থেকে এসে পৌঁছলাম বুড়ো বটতলা। বুড়ো বটতলার অধিবাসী বৃন্দ এই পুজোর আয়োজন করে থাকেন। দর্শন করছেন হরিপুর বুড়ো বটতলার অধিবাসী বৃন্দের আরাধনায় রাম লক্ষ্মণ এবং সীতার মূর্তি। এরপর আমরা এলাম নিউ সূর্য সংঘের হনুমান মূর্তির সামনে। নিউ সূর্য সংঘ অন্যান্যবার একটু অন্য ধরনের হনুমান মূর্তি করেন গন্ধমাদন পর্বত নিয়ে, কিন্তু এবছর তাদের এই হনুমান মূর্তি অনেকটাই আলাদা এবং অত্যন্ত সুন্দর এই হনুমান মূর্তি তারা করেছেন। সেখান থেকে এসে পৌঁছলাম বিলের ধার পাড়ায়। বিলের ধার পাড়ার অধিবাসী বৃন্দ এই পুজোর আয়োজন করে থাকেন। অন্যান্যবার তারা ভদ্রকালী মূর্তি করেন, এবারে সেই ভদ্রকালী মূর্তি যেন একটু অন্য আঙ্গিকে।
বিলের ধার পাড়া থেকে আমরা এসে পৌঁছলাম হরিপুর চারা বটতলায়। চারা বটতলার অধিবাসীবৃন্দ এ পুজোর আয়োজন করে থাকেন। সেখান থেকে আমরা এসে পৌঁছলাম নীলকুঠিপাড়া। নীলকুঠিপাড়ার সুন্দর একাদশের রাম সীতা মূর্তি। সুন্দর একাদশ অন্যান্য বারের মতোই এবারেও তাদের প্রতিমা বৈচিত্র্যে নতুন ভাবনা এনেছেন। থিমের মূর্তি শুধু রাম সীতা নয়, তার সঙ্গে আরো অনেক লবকুশ রয়েছেন, মহাবলী হনুমান রয়েছেন, বাল্মীকি রয়েছেন। বিশাল আকার ফ্রেমের মধ্যে এই অপরূপ সুন্দর মূর্তি উপস্থাপনা করেছেন নীলকুঠি হালদার পাড়ার সুন্দর একাদশ। আমরা রয়েছি নীলকুঠি পাড়াতেই। আরও একটি রাম সীতা মূর্তি দর্শন করতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চিত্রগ্রাহক সুভাষ শাঁখারির মোটরসাইকেলে চেপে আমরা চললাম আরও একটি পুজো দর্শনে। নীলকুঠি আমরা সবাইয়ের রাম সীতা মূর্তি। এখানেও সম্ভবত সীতার অগ্নি পরীক্ষা ভাবনা দিয়েই মূর্তি করা হয়েছে। সীতার অগ্নি পরীক্ষাকে ভাবনা করে নীলকুঠি আমরা সবাই তাদের মূর্তি রচনা করেছেন। সেখান থেকে চলে এলাম নীলকুঠি পাড়ায়। আরো একটি অপূর্ব সুন্দর মূর্তি, চোখ ফেরানো যায় না, এত সুন্দর। এবছর হরিপুরের রামনবমীতে আমরা এত সুন্দর সুন্দর রাম সীতার মূর্তি দেখছি, বিভিন্ন ভাবনার মূর্তি দেখছি, সত্যিই অভিভূত হয়ে যাচ্ছি আমরা। কি অসাধারণ মৃৎশিল্পীদের কাজ! নীলকুঠি পাড়ার রাম সীতা মূর্তি দর্শন করছেন আপনারা।
এবার একটু অন্য ধরনের হনুমান মূর্তি। ছোট ছোট বাচ্চাদের নিশ্চয়ই ভালো লাগবে বীর হনুমানের এই রূপকে। রেনেসাঁস ক্লাব উপস্থাপনা করেছেন এই ভিন্ন আঙ্গিকের মহাবলী হনুমানের মূর্তিটি। এবার এলাম আরেকটি নতুন পুজো দর্শনে। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল, আমরা উদ্যোক্তাদের কাছে পেলাম না। এই মূর্তিটি তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দিরের রামলালার অনুকরণে। নতুন পুজো এটি। সেখান থেকে আমরা কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণি দিয়ে মনসাতলার দিকে যাচ্ছি। পাশেই বিশ্ব সুখ পল্লীতে এই বজরংবলীর আরাধনা অনুষ্ঠিত হচ্ছে। দর্শন করছেন বিশ্ব সুখ পল্লীর অধিবাসী বৃন্দের আরাধনায় বজরংবলীর মূর্তি। সেখান থেকেই আমরা চলে এলাম নতুন রাস্তায়। হরিপুর নতুন রাস্তায় জগৎবন্ধু ক্লাব এই পুজোর আরাধনা করে থাকেন। দর্শন করছেন হরিপুর নতুন রাস্তার জগৎবন্ধু ক্লাবের রাম সীতা মূর্তি। সেখান থেকে চলে এলাম শিশু সংঘের প্রতিমা দর্শনে। মাঠপাড়ার শিশু সংঘও এবছর অত্যন্ত সুন্দর এবং নতুন ভাবনার রাম সীতা মূর্তি উপস্থাপনা করেছেন। এই মূর্তিটিও যথেষ্ট বড় এবং সুন্দর ফ্রেমের মধ্যে এই রাম সীতা এবং অন্যান্য বিভিন্ন মডেল উপস্থাপনা করা হয়েছে। দর্শন করছেন মাঠপাড়া শিশু সংঘের রাম সীতা মূর্তি। আমরা এখন হরিপুরের সবচেয়ে প্রাচীন রাম সীতা পুজোর সামনে। আপনাদের জানিয়ে রাখি, এখান থেকেই অর্থাৎ এটি হচ্ছে হরিপুরের নিমতলা এলাকা। এই নিমতলাতেই আনুমানিক 104 বছর আগে হরিপুরের প্রথম রামনবমী পুজোর সূচনা হয়েছিল। সেই থেকেই নিমতলা বারোয়ারি নিরবিচ্ছিন্নভাবে পুজো অনুষ্ঠিত করছেন এবং সবথেকে বড় কথা, প্রত্যেক বছর তারা সুন্দর সুন্দর মূর্তি উপস্থাপনা করেন। সীতার অগ্নি পরীক্ষাকে বিষয় করে তারা তাদের রাম সীতা মূর্তি উপস্থাপনা করেছেন। অসামান্য শিল্প ফুটে উঠেছে তাদের এই রাম সীতা মূর্তির মধ্যে দিয়ে।
আরেকটু এগিয়েই আমরা দেখতে গেলাম বিকাশ স্মৃতি একাদশের রাম সীতা মূর্তি, এবং আশ্চর্যের কথা এখানেও সেই একই ব্যাপার, অর্থাৎ সীতার অগ্নি পরীক্ষা এখানেও উপস্থাপনা করেছেন বিকাশ স্মৃতি একাদশ। এত সুন্দর সুন্দর মূর্তি হয়েছে এবছর, চোখ ফেরানো যায় না। মানে কোনো একটি মূর্তি না দেখলেই আমাদের মনে হচ্ছে যেন কি একটা ফেলে এলাম এরকম ভাব। এত সুন্দর এবছর মূর্তি হয়েছে, এবং সব শেষে আমরা এসে পৌঁছলাম পুরাতন ঘোষপাড়ায়। পুরাতন ঘোষপাড়া আড়ম্বরপূর্ণ শোভাযাত্রা করেন এবং তারা তাদের মন্দিরে আরাধনা করেন বীর হনুমান মূর্তির। রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে বীর হনুমান। পুরাতন ঘোষপাড়া সবুজ সংঘের মহাবলী হনুমান এবং রাম লক্ষ্মণ মূর্তি, এই মূর্তি দর্শন দিয়েই আমরা শেষ করছি এবছরের অর্থাৎ 1430 সালের হরিপুরের রামনবমী পরিক্রমা। এতক্ষণ ক্যামেরায় ছিলেন সুভাষ সাঁকারি এবং উপস্থাপনা করলাম সত্যনারায়ণ গোস্বামী। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড় শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।